এভরিওয়ান, তো আজ তো লক্ষ্মী পুজো, তো বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে। সবাই তোমরা কালকে বলেছি তোমাদেরকে যে আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন কালকে নাড়ু টাড়ু সব করা কমপ্লিট। আজকে পুজোর আয়োজন চলছে। আর এই যে আলপন দিচ্ছে, এ দেখো আমাদের আলপনা হচ্ছে। তো কত সুন্দর আলপনাটা, অবশ্যই তোমাদেরকে আলপনার ডিজাইনটা দেখো। সকালে পরে তবে সুন্দর বেশি লাগবে, আরও সবে দিচ্ছে না। তো আমাদের তো বাঙালিদের আজকে বেশ ঘরে ঘরে আলপনা, দারুণ একটা ইয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা। আর এই যে একদম মা লক্ষ্মী আমাদের ঘরে ঢুকবে। আর এই যে আমাদের এই যে আড়ি, আমাদের তো মূর্তি দিয়ে পুজো হয় না, আড়িতে আমাদের আড়িতে পুজো হয়। তো এই যে মা লক্ষ্মীর আড়ি এখানে বসানো আছে। মাকে পুরো একদম ঘুমটা টুনটা দিয়ে বসিয়ে দিয়েছি আমি। তো দেখো, আর এই যে পুজোর আয়োজন, ঠাকুর মশাই ঢালবে মা দুধ গঙ্গার জল, চিড়ে মুড়ি মুরগি মোয়া নাড়ু সব আছে। তারপরে ছাঁচ কদমা, এই যে ফল প্রসাদ এখানে সবার, এই যে 5 রকম আস্ত ফল লাগে এখানে, সবে আস্তে আস্তে সব রেডি হচ্ছে। আর ওই যে সবাই মিলে একবার বলো জয় মা লক্ষ্মী। আমাদের তো পুজোর সব আয়োজন শুরু হয়ে যাচ্ছে। জানি না ব্রাহ্মণ কখন আসবে, আর ব্রাহ্মণ আস্তে আস্তে যে কটা বাজবে সেটাও জানি না। তো যাকে পাবে তাকেই বলছে সব ধরে ধরে নিয়ে চলে আসবে। তো দেখ কখন হয় পুজো। আর আমাদের বাঙালিদের আছে বেশ দারুণ একটা ইয়ে, যে পুজো। আর দেখো আমাদের এখানকার প্রকৃতিটা কত সুন্দর লাগছে। মেঘটা পুরো থমথমে হয়ে আছে। যাই হোক, পুজো হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখো, ওয়াও, এই জুলি, এ জুলি, এ জুলি, এই পদ্ম ফুলের উপরে মায়ের দুটো পা বসিয়ে দে। হ্যাঁ, পদ্ম ফুলের উপরে মানে দুটো পা থাকবে লক্ষ্মীর, ওটাই বেশি সুন্দর লাগে। হ্যাঁ দিয়েছে। আর আমি না আজকে আলতা পরেছি অনেক দিন পর, তাই আর পাটা দেখালাম না। তো দারুণ লাগছিল, আলতা অনেক দিন পরি না, তো একটু আলতা পরে নিলাম। তো যাই হোক, একটু সাজুগুজু করবো, শাড়ি পরবো, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তার আগে বললাম সবাই রেডি হচ্ছে। আর দেখো যে সঙ্গে একটু ফু দিয়েছিলাম, ব্যাস শুরু হয়ে গেছে। দেখতে থাকো, বাই, দেখা হচ্ছে। পুজোটা দেখি কখন হয়, ব্রাহ্মণ কখন পাই। তারপরে বেলায় ছাদে এসছি, আর ছাদে এসে কি বলবো কি সুন্দর যে লাগছে, আমি মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে ছাদে এসে। আর রাত্রিবেলায় দেখো কত সুন্দর একটা, চারিদিকে অন্ধকার আর তার মাঝখানে চাঁদের আলো। তাহলে কি বলবো, আজকে পূর্ণিমার চাঁদটা না খুব সুন্দর লাগছে, বুঝতে পারবে না। দেখো সুন্দর লাগছে না, দেখো কি দারুণ লাগছে, একদম গোল, আর কি সুন্দর যে লাগছে। একটু জুম করে দেখায়, দেখো একদম নারকেল গাছের মাথার উপর দিয়ে, ভালো লাগছে না দেখতে? আমার কাছে কিন্তু খুব সুন্দর, যাই বলো সত্যি আমার কাছে খুব সুন্দর লাগছে। চাঁদটা আজকে ছাদে এসে মানে গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলোটা যদি পড়ে কত সুন্দর না দেখতে লাগে। সত্যিই তাই, সত্যি খুব দারুণ লাগছে। আর আমি দেখো ছাদে এসেছি, চারিদিকে অন্ধকার, কিন্তু তবুও তোমাদেরকে এই অন্ধকারের মধ্যেই আমি দেখাবো। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ, ও এই দেখো, এতদিন কবিতাতে পড়েছো বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তো দেখো নারকেল গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই। আরে বন্ধুরা তোমরা সবাই কই, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে না। এই যে ব্রাহ্মণও আসছে,
এই যে লক্ষ্মী পুজোর ব্রাহ্মণ, সবাই দেখো ব্রাহ্মণ নিয়ে আজকে টানাটানি করছে। আমার মা ব্রাহ্মণ ডাকতে গেছিলেন, এই যে ওই যে সবাই ব্রাহ্মণ নিয়ে তারা টানাটানি করছে। দেখো সবাই ব্রাহ্মণ নিয়ে টানাটানি করছে। আজকের দিন ব্রাহ্মণদের ঠিকঠাকভাবে পাওয়া যাবে না, তো মা মনে হয় পেয়েছে, তাই ডাকতে গেছিলেন, এসেছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, দেখতে থাকো, আর মায়ের পুজো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভালো থেকো, লেটস গো। কি আজকে অনেক ভালো টিকিট কাটতে হচ্ছে এখন, কুপন দিতে। ঠাকুরমশাই ডিমান্ড কি, ঠাকুরমশাই যাবেই না, ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। ঠাকুরমশাইয়ের ভাবি আলাদা, অনলাইন অর্ডার করা, অনলাইনে এসে অর্ডার করা মতো, ঠিক আছে, সেই ফ্লিপকার্টে অর্ডার করে মনে হচ্ছে নিয়ে আসতে হবে ওকে। ও মানে যাবে না, আমাদের বাড়িতে নিয়ে এসে বলছে তোমাদের বাড়িতে যাবো আর কারোর বাড়িতে যাবো না, দিয়ে আমাদের বাড়িতে করে টোরে বলছে কি আর সামনের বছর আসবো না, কিন্তু এরকম করলে দেখো পাশের বাড়ি একটা ছোট বাচ্চা আছে, যদি না যাই না করে কেমন একটা লাগে না, কিন্তু ওর একটু ইয়ে হয়, তা বলছে যে আমি কিন্তু আর তোমাদের বাড়িতেও সামনের বছর আসবো না। ইয়ার কি মানে কথা, আসবে না মানে কোলে করে তুলে নিয়ে চলে আসবো, ঠিক আছে, খুব ভালো বাউন্ডা। পুজো কমপ্লিট হলো আমাদের, তো এরপরে তারা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এরপরে এখন দরজা দেওয়া হবে। এই যে আমাদের পুজো পুরো কমপ্লিট একদম। মা গো সবাইকে ভালো রেখো, দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার দরজাটা দিয়ে দিই, মা লক্ষ্মী থাক। তোমার পাপ্পিটা একটু ইয়ে করো, হ্যাঁ একটু শিক্ষা দাও। এ পাপ্পি বলছে তোর নাকি শিক্ষা নেই, তুই নাকি অশিক্ষিত। ওকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিয়েছি, বুঝতে পারলি, অত সস্তা না। পাপ্পি তোরা উলু দিলে উলু দেয়, তোরা শঙ্খ বাজালে শঙ্খ বাজায়, তাহলে অশিক্ষিত কি করে হলো? এই যা করে যা, এই যাবি রে, আয়, বিশাল অবজেকশন তোর নিয়ে, চলে আয়, দেখতে থাকো। কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে প্রসাদ টোসাদ খেয়ে এইবার সব শুয়ে পড়ছি, কারণ রাতটা অনেক হয়ে গেছে। আর তারপর ছেলে তো শরীরটা খুব একটা ভালো নেই, ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, তো ওকে নিয়ে এখন চুপচাপ একটু ঘুমাবো। তো যাই হোক, সবাই ভালো থেকো।